এই মুহূর্তে সবথেকে বড় খবর, সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। আই রিপিট, সন্দীপ ঘোষ গ্রেফতার, সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই। এর আগে বলেছিলাম রোজ সিজিও কমপ্লেক্সে যাওয়াটা প্রায় অভ্যেসে পরিণত করে নিয়েছেন। আজকে তাকে 15তম দিনে নিজাম প্যালেসে নিয়ে আসা হলো, দুজন সিবিআই অফিসার পাশে বসে। বিস্তারিত জেনে নেব আমার সহকর্মী অতনু হালদারের কাছ থেকে। অতনু, সিবিআই এর হাতে গ্রেফতার সন্দীপ ঘোষ, বিস্তারিত বলো। দেখো, একদমই সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে, অফিসিয়ালি এখনো জানানো হয়নি, কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে সিবিআই। দুর্নীতির মামলায় সিবিআই এর অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে। তুমি জানো যে এই সন্দীপ ঘোষকে টানা সিবিআই নিজাম সিজিও কমপ্লেক্সে ডেকে ইন্টারোগেশন করছিল তরুণী চিকিৎসকের রেপ অ্যান্ড মার্ডার কেসে। এই নিয়ে আজকে 15তম দিন ছিল তাকে জিজ্ঞাসাবাদ করার। তারপর প্রত্যেক দিনই সন্দীপ ঘোষ আসতেন নিজে, আবার চলে যেতেন নিজে। কিন্তু আজকে হঠাৎই সন্ধ্যেবেলা সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। একজন এসপি র্যাঙ্কের অফিসারও ছিলেন, এবং সেই এসপি র্যাঙ্কের অফিসার এবং অন্যান্য অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসাররা তারা সিজিও কমপ্লেক্স থেকে সন্দীপ ঘোষকে গাড়িতে তুলে সোজা নিজাম প্যালেসে নিয়ে এসছেন, এবং নিজাম প্যালেসে নিয়ে এসে তাকে এই মুহূর্তে গ্রেপ্তারির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ চলছে। তোমাকেই বলছি যে এই 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 সন্দীপ ঘোষের বিরুদ্ধে তৎকালীন ডেপুটি সুপার আরজিকর হাসপাতালের আক্তার আলী, তিনি তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ করেছিলেন দুর্নীতির, এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে তিনি মামলা করেছিলেন যে কোনো কেন্দ্রীয় এজেন্সিকে যাতে এই মামলার তদন্তভার দেওয়া হয়, রাজ্যের তৈরি সিট যেন এই মামলার তদন্ত না করে। এবং সেই মতো বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআইকে এই মামলার তদন্তভার তুলে দেন। এবং তারপর তুমি জানো যে সিবিআই একটা প্রায় 15 জায়গায় দুর্নীতির মামলা। অতনু, আমার সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে আসবো। তার আগে লালবাজার অভিযান এই মুহূর্তে উত্তাল, স্লোগান উঠছে। সেখানে পৌঁছে গেছে এই খবর যে সন্দীপ ঘোষকে সিবিআই গ্রেফতার করেছে। আমার আরেক সহকর্মী কৃষ্ণেন্দু অধিকারী আছে। কৃষ্ণেন্দু, কি বলছেন জুনিয়র ডাক্তাররা যারা সিপির পদত্যাগের দাবিতে ওখানে ছিলেন? খবর পাচ্ছেন সন্দীপ ঘোষ বহুদিন ধরে যার বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতি স্পষ্ট অভিযোগ, কি বলছেন তারা? দেখো, আজকে সুমন্দা, আজকে যে কিছুক্ষণ আগে পর্যন্ত দাবি গর্জে উঠছিল দাবি পূরণের জন্য পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে, আজকে সন্দীপ ঘোষের অ্যারেস্টের খবর শুনে তাদের আজকে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে তাদের আজকে উচ্ছ্বাস শুরু হয়ে গেছে। আমরা ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। সন্দীপ যেভাবে সন্দীপ ঘোষের অ্যারেস্টের খবর এসে পৌঁছেছে, আমরা দেখতে পাচ্ছি কিভাবে 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 এটা অন্য উদযাপন। সন্দীপ ঘোষ অ্যারেস্ট, এটাই আমাদের মরাল ভিক্টরি, এটাই আমাদের নৈতিক জয়। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম এই লোকটার নেক্সাসকে উপরে ফেলতে হবে, এই লোকটার এর পিছনে রয়েছে, আর্থিক তছরুপির জন্য তাকে ধরা হয়েছে। আমরা সব থেকে বড় খারাপ লাগার জায়গা যে কথাটা আমরা বলছি যে স্বাস্থ্য ভবন তাকে অপসারিত করতে পারলো না, কিন্তু সিবিআই করে দেখালো। তাই সিবিআই আরো অনুরোধ যে অ্যাকচুয়াল যারা খুনি, যারা অ্যাকচুয়াল দোষী, তাদেরকেও ঠিক এইভাবেই ধরে আনা হোক, তাদেরকে ঠিক এইভাবেই রাস্তায় নামিয়ে আনা হোক, এবং সেখানেই হবে আমাদের এই আন্দোলনের মোরাল ভিক্টরি। উচ্ছ্বাস আমাদের একটাই উচ্ছ্বাস না, আমাদের বাকিগুলো দায় পূরণ করতে হবে। এইদিকে দেখতে হবে কি শুধু সন্দীপ ঘোষ স্যারকে ধরে নিলে হবে না, বাকিদেরকে ধরতে হবে, বাকিদেরও আমাদের শাস্তি চাই। আর এখনো একটাই, আর কবে স্বাস্থ্য ভবন ওনার পদত্যাগ করবেন, আর কবে স্বাস্থ্য ভবন ওনাকে সাসপেন্ড করবেন, এটা আমাদের দাবি। কবে দেবেন এটা আমি দেখতে চাই। এখন সাসপেন্ড করা হবে কবে সন্দীপ ঘোষকে, সেই দাবি আবার নতুন করে উঠছে। আজকে যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন, যারা আজকে অবস্থানে বসেছিলেন, যারা একের পর এক অবস্থানে বসেছিলেন, আজকে তাদের দাবির একটা অন্য অংশ পূরণ হয়েছে, এবং তাতেই একটা উচ্ছ্বাসের ছবি আমরা দেখতে পাচ্ছি। সুমন্দা, যে দাবি তারা পুলিশ কমিশনারের যারা পদত্যাগের দাবি করছিলেন, তারাই আজকে সন্দীপ ঘোষের গ্রেফতারির খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। আমার আরেক সহকর্মী ঝিলাম করঞ্জাই প্রতিবাদী ডাক্তারবাবুদের সঙ্গেই আছে। দ্রুত একবার ঝিলাম, কি প্রতিক্রিয়া? সন্দীপ ঘোষকে গ্রেফতার করলো সিবিআই, কি প্রতিক্রিয়া জুনিয়র ডাক্তারদের? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে, ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তাররা রয়েছে, কি তারা দেখতে পাচ্ছ সুমনদা, তাদের উচ্ছ্বাস এবং তাদের বক্তব্য, তাদের সঙ্গে কথা বলবো। কি বলবেন? সন্দীপ ঘোষ গ্রেফতার হয়েছে, যেটা পুলিশ করতে পারে সেটা সিবিআই করতে পারে, আমরা খুশি তার জন্য। যেটা কলকাতা পুলিশ করতে পারেনি, এবং যেটা কলকাতা পুলিশ করতে পারেনি সিবিআই করেছে, তার জন্য আমরা অনেক খুশি।
দেখতে পাচ্ছ, তাদের সঙ্গে কথা বলবো। আপনার সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? দেখুন, সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু এখনো স্বাস্থ্য ভবন থেকে তাকে সাসপেন্ড করা হয়নি। দ্বিতীয়ত, সন্দীপ ঘোষকে যেটা অ্যারেস্ট করা হয়েছে সেটা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য অ্যারেস্ট করা হয়েছে, নট যে রেপের সঙ্গে রিলেটেড। এখনো আমরা জানি না রেপের সঙ্গে রিলেটেড তার কতটা পদক্ষেপ আছে, কি হচ্ছে, এবং তার জন্য সন্দীপ ঘোষকে কিন্তু অ্যারেস্ট করা হয়নি। যতক্ষণ না দিদি যারা আসল দোষী তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা আমাদের দাবিতে অনড় থাকবো। আমরা আমাদের আন্দোলন চালিয়ে নিয়ে যাব। আন্দোলন চালিয়ে যাবেন। তবে তাদের যে উচ্ছ্বাস দেখতে পাচ্ছ সামনে, তাদের প্রত্যেকের বক্তব্য, কি বলবেন? সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে, যারা জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে কথা বলবো, তারা যে আনন্দ উচ্ছ্বাস, আপনি কি বলবেন? এখনো প্রটেস্ট শেষ হয়নি, আমাদের বিচার এখনো পাইনি, এটা এখনো বাকি আছে, অনেকক্ষণ আলোচনা বাকি আছে। একদম 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 দ্রুত আমার আরেক প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমার সঙ্গে, জুনিয়র ডাক্তারবাবুরা তার সঙ্গেও আছে, কি বলছেন তারা? সন্দীপ অনিকেত আছে, অনিকেতকে নিচ্ছি। হ্যাঁ, ডক্টর অনিকেত মাহাতো এর আগে যুক্তিতক্ক অনুষ্ঠানে যিনি ছিলেন, হ্যাঁ, কি বলছেন তারা? সন্দীপ। সুমনদা, এই মুহূর্তে এখানে উচ্ছ্বাস এবং সেলিব্রেশনের পরিস্থিতি, পরিবেশ এখানে একেবারে উচ্ছ্বাসে মাতোয়ারা প্রত্যেকে। তুমি দেখতে পাবে যে এখানে যারা রয়েছেন, যারা এখানে অবস্থান করছিলেন লালবাজারের সামনে, সেই অবস্থান মঞ্চের সামনে রীতিমতো উচ্ছ্বসিত, তারা রীতিমতো উচ্ছ্বসিত, রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করছেন। আমার সঙ্গে রয়েছেন অনিকেত মাহাতো। অনিকেত, আজকের সিবিআই গ্রেফতার করলো সন্দীপ ঘোষকে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে, আপনাদের প্রতিক্রিয়া? আমি যেটুকু খবর পেয়েছি এই সময়ের মধ্যে, সেটা হচ্ছে যে স্যারকে মানি লন্ডারিং থেকে শুরু করে হসপিটাল সংক্রান্ত যে জায়গাটা ছিল, সেই জায়গাটার যে কেস চলছিল সিবিআইয়ের আন্ডারে, সেখান থেকে অ্যারেস্ট করা হয়েছে। সন্দীপ ঘোষ স্যারকে যে অ্যারেস্ট করা হয়েছিল, আমাদের দাবি ছিল তার সাসপেনশন স্বাস্থ্য ভবনের কাছে। আমি মনে করি যে মেডিকেল এথিক্সের যে জায়গা, সেই জায়গা থেকে স্বাস্থ্য ভবনের এরপর আর মনে হয় যে এরপর থেকে আমাকে বলে দিতে হবে না যে তাদের কি করা উচিত। তাহলে আমরা আন্দোলনকারীরা মনে করি যে মেডিকেল এথিক্সের যে লজ্জা ছিল, সেই জায়গাটা থেকে যে অ্যারেস্ট হয়েছেন, এটা আমাদের কাছে একটা সদর্থক পদক্ষেপ বলে মনে হয়েছে। আন্দোলনের একটা জয় হিসাবেও আমরা এটাকে দেখছি, আংশিক জয় হিসাবেই দেখছি। এই জন্য আমাদের আরজি করে ছাত্রছাত্রী থেকে সমস্ত মেডিকেল কলেজের ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র চিকিৎসক, সর্বোপরি সাধারণ মানুষ যারা আমাদের সাথে ছিলেন, তাদেরকে আমি কুর্নিশ জানাচ্ছি। কুর্নিশ জানিয়ে আমি এটা বলতে চাই, যে কেসে স্যার অ্যারেস্ট হয়েছেন, আমাদের আন্দোলন কিন্তু সে তার ধারাতেই এটা এসেছে। আজকে এর পাশাপাশি পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে যে আজকে আপনারা আন্দোলনে নামবেন, তার পরবর্তী পদক্ষেপ কি হবে? একদম 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 এই জায়গাটাতে আমি আসতে চাইছিলাম সন্দীপ দা, সেটা বলছি যে আমরা ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে নেমেছি। তাহলে ন্যায় বিচার, যে আরজি করের বুকে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনার জায়গা থেকে আমরা নেমেছি। তাহলে সেই কর্মসূচিতে আজকে যেমন লালবাজার অভিযান, আমরা লালবাজার অভিযান করছি, ঠিক সেই রকমই স্বাস্থ্য ভবনের কাছে থাকবো, যে আজকে অ্যারেস্টের হওয়ার তাদের কাছ থেকে সাসপেনশনের আর কোনো জায়গা সদুত্তর নেওয়া দরকার, মেডিকেল এথিক্সের কাছে যেটা লজ্জা, তার সদুত্তর অধিকার সন্দীপ স্যারের এগেনস্টে তারা নিয়ে। প্রথমত যেটা দাবি ছিল ন্যায় বিচারের দাবিতে, তার জন্য আমাদের যে সুনির্দিষ্ট কর্মসূচি আছে, কালকে মানববন্ধন, 4 তারিখ বিচার পেতে আলোর পথে, রাত্রি 9টা থেকে 10টা, এবং সর্বোপরি 5 তারিখ সুপ্রিম কোর্টের দিকে আমাদের নজর থাকবে। সেখান থেকে সুনির্দিষ্ট পদক্ষেপ যদি উঠে আসে, তাহলে আমরা মনে করব যে আমরা যে আন্দোলন করেছিলাম, সাধারণ মানুষ আমাদের যে আন্দোলনে আকণ্ঠ সমর্থন জানিয়েছিল, সাধারণ মানুষ থেকে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সমাজের সমস্ত। সন্দীপ ঘোষ তো গ্রেফতার হলেন, আপনাদের আজকের এই অবস্থান আন্দোলন কি চলবে? আমাদের আন্দোলন লালবাজারের দাবিতে যেমন ছিল সেরকমই চলবে। মূল জায়গাটা বুঝে দেখতে হবে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন। কতক্ষণ চলবে আজকের এই অবস্থান? আমরা এডিশনাল সুপার এসেছিলেন, এডিশনাল সিপি এসেছিলেন, আমরা তার কাছে আমাদের অবস্থান জানিয়েছি, তাদেরকে আমাদের সলিউশন কি চাই, যে কেন এই হিউম্যান ব্যারিকেড, হ্যাঁ এই ব্যারিকেড তো থাকার কোনো প্রশ্ন নেই। 9 ফুট, আমরা তো একটা শান্তিপূর্ণ মিছিল করতে এসেছি, আমরা নিজেরও দায়িত্ব নিশ্চিত যে আমরা শান্তিপূর্ণ উপায়ে আপনি ব্যারিকেড তুলে দিন, যেটুকু যাওয়ার জায়গা সেটা আমরা যাব। তারপর থেকে 20 জনের যে সদস্য যাওয়ার কথা, আমরা যাব। কথা বলতে আমরা সব সময় রাজি। আলোচনার সমস্ত স্তরের জন্য জুনিয়র ডাক্তারদের দিক থেকে সদর্থক ভূমিকা সবসময় নেওয়া হবে। সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হলেন, কর্মবিরতি উঠবে না এই মুহূর্তে নয়, ন্যায় বিচারের দাবিতে আমাদের আন্দোলন। 3, 4, 5 আমাদের কর্মসূচি আছে। 5 তারিখে সুপ্রিম কোর্টের দিকে আমরা তাকিয়ে আছি। সুপ্রিম কোর্ট কি সদর্থক ভূমিকা দেয়, সিবিআই সেখানে তদন্তের গতি প্রকৃতি সম্পর্কে কি ইন্টেরিয়াম রিপোর্ট আনে, তার দিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সন্দীপ।